হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফান উইথ ঋতিকা। এই গরমের সবাই কেমন আছো? লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বড়দির বাড়ির গাজনের ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করব। তাড়াতাড়ি তো হলো না, একটু দেরি হয়ে গেল, তো আর কি করব। তো যাই হোক, সেদিন সারা দুপুর ধরে আমি মায়ের একটা স্কেচ পোর্ট্রেট ড্রয়িং করছিলাম। ড্রয়িংটা সেদিনই কমপ্লিট করে দিয়েছিলাম, আর এটা হলো তার ফাইনাল লুক। ছবিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর নিচে এসে দেখি মা ব্যাগপত্র গোছাচ্ছে। তারপর আমি মা ঋতিকা রেডি হয়ে বাস ধরে চলে যাই বড়দির বাড়ি। আর টোটোতে যাওয়ার সময় ঋতিকার খুব মজা। এসেই ঋতিকা আমার বড়দির ছেলের সাথে খেলতে লেগে গেছিল। আর এই ছেলেটাকে তোমরা চিনতে পারছো? এটা কে? হ্যাঁ হ্যাঁ, এই সে যার পৈতের ব্লগ কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম। তো অরণ্য তো আমাদের পেয়ে খুব খুশি। সে আবার ভিডিওতে বলছে এই পুতুলগুলো সে অনলাইন থেকে নিয়েছে। ঋতিকাকে নিয়েও সবার অনেক মাতামাতি। তারপরে ওপরের রুমে গিয়ে কিছুক্ষণ দিদির সাথে খেলা করলো। আর দিদিটাকেও তোমরা একটা ব্লগে দেখেছো। ঋতিকার জামা শর্ট পরেছিল বলে সে আবার দিদির একটা কুর্তি পরে বসেছিল। তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে যায় গাজন দেখতে। দিদিদের বাড়ি সুখ ডালে, আর সেখানে রাত গাজন হয়। তাই মা দিদি সবাই মন্দিরে ছিল, আর আমি আর আমার বড়দি গিয়েছিলাম ঠাকুর যেখানে আনতে গেছে সেখানে। রাত্রেবেলা হলেও সেখানে গিয়ে দেখি অনেক মানুষ ভিড় করে আছে। আর তারই মধ্যে আমাদের অরণ্য পুকুরের জলে পড়ে গোটা গায়ে পাঁক লাগিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমার সাথে যাচ্ছে গাজন দেখতে। আর আমরা সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম। এসে ঋতিকা ডিনার করে ঘুমিয়ে গিয়েছিল, আর আমরা ডিনারে খেয়েছিলাম ভাত, আলু পোস্ত, স্যালাড আর মাটন। রাত্রে যাত্রাও ছিল, কিন্তু আর যাত্রা দেখতে যাইনি, ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম।